স্বৈরাচারের আমলে বিভিন্ন রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন থেকে শুরু করে বিশেষ করে বেনজির ইস্যুতে বেনজিরের যেই তিনি তার অপকর্মগুলোকে যেভাবে কালের কণ্ঠ জনসম্মুখে নিয়ে এসেছে এবং গত স্বৈরাচারী আমলে কালের কণ্ঠ যেভাবে সত্য উদ্ঘাটন করেছে, কালের কণ্ঠ সেই স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন কর্মসূচিতে যেভাবে মাঠ পর্যায় থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের যেই মতামত ছিল সেই মতামতগুলোকে সংবাদ মাধ্যমে তুলে ধরে তাদের যেই দাবিগুলো ছিল সেই যৌক্তিক দাবিগুলোকে সামনে নিয়ে এসেছে এবং সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবি ছিল ন্যায্য অধিকারের ক্ষেত্রে কালের কণ্ঠ সবসময় সকল জায়গায় সরব ভূমিকা রেখেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের যখন অনেক মিডিয়া নিশ্চুপ ভূমিকা পালন করেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার উপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছিল, স্টিম রোলার যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই স্বৈরাচার চালিয়েছিল, সেখানে অনেক মিডিয়ার যেখানে নীরব ভূমিকা ছিল সেখানে আমরা কালের কণ্ঠকে দেখেছি তারা কিভাবে একটি প্রতিবাদী কণ্ঠস্বরকে জাতির সামনে তুলে ধরেছেন এবং জাতির সামনে সত্যকে কিভাবে উত্থাপন করেছেন এবং তাদের এই জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য আমি কালের কণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং একই সাথে বিগত দিনের ন্যায় কালের কণ্ঠ যেন আগামী দিনে তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্য তুলে ধরার যে প্রয়াস এবং তাদের জনমনে জায়গা করে নেওয়ার যেই অবস্থানটি সেটি যেন দৃঢ় থাকে এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনের বাংলাদেশে কালের কণ্ঠ সকল গণমাধ্যমের তুলনায় তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ইনশাল্লাহ জনমনে আরও বেশি জায়গা করে নিতে পারবেন এবং সকল মহলের কাছে কালের কণ্ঠ বিগত দিনের মতো আগামী দিনেও অধিকতর জনপ্রিয়তা ইনশাল্লাহ ধরে রাখতে পারবে, তেমনটি প্রত্যাশা করছি কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে কালের কণ্ঠের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের যেই সহযোগিতাপূর্ণ যে মনোভাব বিগত দিনে ছিল ভবিষ্যতেও তেমনটি তারা সকল মহলের সাথে বজায় রাখবেন বলে প্রত্যাশা করছি এবং সকলকে যেভাবে রাজপথে কালের কণ্ঠ বিগত দিনেও সরব ছিল আগামী দিনেও সরব থাকবেন তেমনটি প্রত্যাশা করছি।